না সব শেষ হয়ে গেছে। কি হয়েছে? গোলাম রে কারা জানি গুলি করছে। তোমরা দুজন গেটে থাকবা, কড়া নজরদারিতে থাকবা, ঠিক আছে? সূক্ষ্মভাবে থাকবা, যে কোনো টাইমে দাউদ খানের লোকজন চলে আসতে পারে। সো বি কেয়ারফুল। যাও গেটে যাও, যাও। শাফিজ, আমার শেজাদ কোথায়? আমার শেজাদ কোথায় এখন? স্যারকে অপারেশন থিয়েটারে নিয়েছে। তুমি কি মতো খোঁজ নিয়েছো? মানে এখন কি অবস্থা বলো না শাফিজ, আমার শেজাদ কি অবস্থা? ম্যাডাম কান্না করবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, স্যারের কিচ্ছু হবে না। ওই তো ডাক্তার সাহেব আসছে। ডাক্তার সাহেব, কি অবস্থা পেশেন্টের, কেমন দেখলেন? আমার ছেলেকে কেমন দেখুন বলেন। অপারেশন চলছে, আপনারা অধৈর্য হবেন না। 4 জন সিনিয়র বিশেষজ্ঞ ডাক্তার এসেছেন, ওনারা অপারেশনটা পরিচালনা করছেন, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। শেজাদ কোথায়? মা শেজাদ এখন কেমন আছে মা? বৌমা, বৌমা, আমার শেজাদের অপারেশন চলছে। বৌমা, তুমি দোয়া করো আমার শেজাদের জন্য। ম্যাডাম, দাউদ খানের লোকেরা শেজাদ স্যারকে বাংলা খাবার হোটেলের দিকে নিয়ে যায়। আমরা সেখানে পৌঁছানোর আগেই তারা শেজাদ স্যারকে মারতে শুরু করে। স্যার প্রচন্ড মাথায় আঘাত পেয়েছেন, পেটে গুলি লেগেছে। তোরা কি সব রাম ছাগলের দল? আমজাদের গ্যাং দিকে ভয় পালিয়ে এসেছিস? বস, আমরা 3-4 জন গিয়েছিলাম, আর ওরা অনেকেই ছিল। কি 3-4 জন গিয়েছিলি? কেন, আমার গ্যাংয়ে কি লোক কম আছে? স্যার, লোক কম গেল স্যার, কাজ হয়েছে স্যার। আমি গোলামকে স্যার গুলি করে দিয়েছি। গুলি করেছিস মানে? বস, আমি ওকে হালকা মাথায় আঘাত করেছিলাম, বাট উনি আমার হাত থেকে পিস্তল ছিনিয়ে নিয়ে গুলি মেরে দিয়েছে। লকারের লোকেশন কি? স্যার মানে স্যার, স্যার ও আমাদের বলতে পারেনি, তার আগে স্যার সেন্সলেস হয়ে গেছে। ও মনে হয় স্যার বলতেও পারবে না। তুমি কি ভেবেছিস তোরা? আমি তো চাইলে আগেই সে জানতে মেরে ফেলতে পারতাম। সব রাম ছাগলের দল। সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার। ও মরার আগে আমার দরকার লকারের লোকেশন। খোঁজ নাও, ও মারা গেছে না বেঁচে আছে। যদি মারা গিয়ে থাকে তাহলে ওকে সব মেরে দাও। ইয়েস বস।
অপারেশন চলছে। আমাকে এখন নিয়ে চলেন, আমি যাব। এটা কি বাচ্চার মুসলমানি পেয়েছেন যে দেখতে চাইলেন আর দেখালো? এখানে অপারেশন হচ্ছে, একটু ধৈর্য ধরেন আর আল্লাহ আল্লাহ করেন। শুনুন। জি, আমাকে বলুন, আপনি কে? আমি পেশেন্টের ওয়াইফ। শুনুন, পেশেন্টের জন্য ও পজিটিভ ব্লাড লাগবে। আমাদের স্টকে যা আছে চলছে, আর 2-1 ব্যাগ লাগতে পারে। আমার রক্ত ও পজিটিভ, আমি রক্ত দেব। আমাকে নিয়ে চলেন প্লিজ। আচ্ছা, আসুন আসুন। বেগম সাহেবা, বেগম সাহেবা, খবর শুনছেন? গোলামে তোর গুলি লাগছে। এবার একদম ঠিক হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। আপনারা দেখতে যাবেন না? আমরা দেখতে যাব কেন? গোলাম কি আমাদের রক্তের কেউ নাকি? হ্যাঁ, ও মরলেও আমার কিছু যায় আসে না, বাঁচলেও আমার কিছু যায় আসে না। বড় সাহেবরে একটু জানান, উনার তো আপন মেয়ের জামাই। এই, তুই এত কথা বলছিস কেন? হ্যাঁ, যা তোর কাজে যা, সময় হলে এমনিই জানবে। ভাবি, আমি মানলাম গোলাম আপনার হাজবেন্ডের মতো দেখতে, কিন্তু ও কিন্তু আপনার হাজবেন্ড না। আমি কষ্ট পাচ্ছি কারণ গোলাম আমার স্বামী। আপনি এভাবে কান্না করছেন কেন? চা আচ্ছা হয়েছে মামা। রানী আম্মা, আপনি আমার ভুল হয়ে গেছে। আমি আগে যদি জানতাম এটা আপনার ব্যাগ, আমি জীবনে হাত দিতাম না। মা, আমার এবারে মাফ করে দেন। তুই কি ভেবেছিস আমার ব্যাগ চুরি করবি? তোদের মতো এরকম চোর আমি সকাল বিকাল পয়দা করি। তোর এত বড় সাহস, তুই আমার ব্যাগে হাত দিয়েছিস? আম্মা, আমি না বুঝে একটা ভুল করে ফেলাইছি। আম্মা, আমার এবারের মতো মাফ করে দেন। ঠিক আছে, যা, এবারের মতো তোকে মাফ করে দিলাম। কি হয়েছে বিটুয়া, মন খারাপ করে আছিস কিসের জন্যে? আমার মাকে আমি খুঁজে পাচ্ছি না। ও, বুঝতে পেরেছি, তুই জায়গা হারিয়ে ফেলেছিস। হ্যাঁ। কোনো চিন্তা করবি না, আমি তোর মাকে পাস তোকে লে যাব। হ্যাঁ, সত্যি? সত্যি বলেছি। চল हमारे साथ चल। चल बिटुआ, चल, আমি তোকে ले जाऊंगी।
স্যার স্যার জ্ঞান ফিরেছে? হ্যাঁ, জ্ঞান ফিরেছে, রোগী এখন সংখ্যামুক্ত। আমরা ক্যাবিনে পাঠিয়ে দিয়েছি, আপনারা এখন ক্যাবিনে যেতে পারেন। দেখি আপনি বেশি নড়াচড়া করবেন না। গোলাম, তুমি আমাকে না বলে কোথায় চলে গিয়েছিলে? তুমি জানো আজ আমি কতটা অধীর আগ্রহ নিয়ে তোমার জন্য বসেছিলাম। দেখো আমি তোমার জন্য কি সুন্দর করে বউ সেজেছি। বাসায় আমাদের রুমটাও ফুল দিয়ে সাজিয়ে রেখেছি। ফাতেমা, এই মেয়ে কে? কি বলছো এইসব ওটা? হ্যাঁ, কি ব্যাপার? তোমরা সবাই চুপ করে আছো কেন? মা, হু ইজ শি? মা, তুমি মাকে চিনতে পেরেছো? আচ্ছা বাবা, আমি আমার মাকে চিনতে পারবো না? আমাকে চিনতে পেরেছো? বলো তো, আমি তোমার কে? ফাতেমা, তুমি আমার স্ত্রী ফাতেমা। আচ্ছা, এই যে লোকটা দাঁড়িয়ে আছে, উনাকে চিনতে পারছো? শাফিজ, আমার একমাত্র ব্ল্যাক হর্স। আচ্ছা, যে মেয়েটা বসে আছে, এই মেয়েটাকে চিনতে পেরেছো? না। তার মানে স্যারের মাঝখানের দিনগুলোর কথা মনে পড়ছে না। তুমি এসব কি বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? কে আপনি? হু আর ইউ? গোলাম, তুমি কি বলছো এসব? তুমি আমাকে চিনতে পারছো না? তুমি ড্রামা করতেছো গোলাম। তুমি কেন? প্লিজ ম্যাডাম, প্লিজ শাউট করবেন না। এই অবস্থায় স্যারকে কোনোভাবে মেন্টালি প্রেশার দেওয়া যাবে না। আপনি আমার সাথে চলুন। না না, আমি যাব না। গোলাম, তুমি আমাকে চিনতে পারছো না? আমাকে তোমার ঋতু দেখো। প্লিজ ম্যাডাম, আপনি আমার সাথে চলুন। না, আমি যাব না। আহা, আসেন গোলাম। ম্যাডাম, আসেন। গোলাম, উপর আল্লাহর কাছে আমার লাখ লাখ শুকরিয়া। আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে বৌমা। মা, আমার মেয়ে কোথায়? শ্রেয়া, মা, শ্রেয়া কোথায়? শ্রেয়া তো বাইরে, আমার সাথে তো আসেনি বৌমা। শ্রেয়া কোথায়? শ্রেয়া মামুনি তো আপনাদের সাথেই ছিল। আপনার কোনো টেনশন করবেন না, আমি একটা ব্যবস্থা নিচ্ছি। আমার মনে হয় ও বাইরে খেলাধুলা করছে। ঠিক আছে, আমি যাচ্ছি। তাড়াতাড়ি দেখুন। একটা মেয়েকে দেখে রাখতে পারো না, কি করো তোমরা? হোয়াট ইজ দিস ফাতেমা? আমাদের ফেয়া মামুন কি এদিক দিয়ে বাইরে গেছে? ভিতর থেকে যারা বাইরে ঢুকছে সেটা তো খেয়াল করেছি, বাইরে থেকে যারা ভিতরে যাচ্ছে সেটা তো খেয়াল করিনি। শিট,
এটা একটা কাজ করেছেন, ভালো করে নজর রাখবেন না? আমাকে খুঁজে দেখবো স্যার? অবশ্যই খুঁজবেন, শুধু খুঁজবেন না, তন্ন তন্ন করে খুঁজবেন। প্রত্যেকটা সিঁড়ি, লিফট, করিডোর, প্রত্যেকটা রুম, পুরো হসপিটাল তন্ন তন্ন করে খুঁজবেন। স্যার যদি কোনোভাবে জানতে পারে যে ফ্রেয়া মামুনি মিসিং, তাহলে কিন্তু তুফান তুলে দেবে। খুঁজতে যান। ইয়েস স্যার। যান। আমার আম্মু কোথায়? তোর আম্মুর কাছেই তো নিয়ে যাচ্ছি রে বেটিয়া। যেখানে নিয়ে যাচ্ছি সেখানে তোর মা বি আছে, তোর বাপ বি আছে, সেখানেই তোকে নিয়ে যাচ্ছি। মা তুমি মিথ্যা কথা বলছো, আমার বাবা তো হসপিটালে। সেখানেই তো যাচ্ছি, আমরা তো হসপিটালেই যাচ্ছি তোর বাবার কাছে, সেখানেই নিয়ে যাচ্ছি তোকে। তাড়াতাড়ি নিয়ে চলো, নাহলে আমার আম্মু আমাকে মাইর দিবে। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি। তুই একটু চুপ করে এখানে বস তো দেখি। মামা সামনে সামনে সামনে। মনির, আয় মনির। জি বড় সাহেব, গোলাম কই রে? গোলামের অবস্থা খুব খারাপ, গুলি লাগছে, হাসপাতালে আছে। হোয়াট? আয় রিনা, রিনা। কি বলছো তুমি? হ্যাঁ, গোলামের কি হয়েছে? আমি তো কিছুই জানি না। আই মনে যে বেগম সাহেব, আমি তো চাপ। আয় থামো। মনির, গাড়ি বের করতে বল। ঋতু আপা দেখে আসা পড়ছে। ঋতু, মা কি হয়েছে? মা ঋতু কি হয়েছে? মা গোলাম ঠিক আছে তো? বাবা, আর কি হয়েছে বল। গোলাম ঠিক আছে তো মা? বল। গোলাম ঠিক আছে, কিন্তু গোলাম আমাকে চিনতে পারছে না। ও আমাকে না চেনার ভান করছে। কি বলছিস তুই? গোলাম তোকে না চেনার ভান করবে কেন? মা কি হয়েছে বল না। আমি জানি না বাবা, আমি কিচ্ছু জানি না। আজকে সকাল পর্যন্ত সবকিছু ঠিক ছিল। আমি ওর জন্য এত সুন্দর করে শাড়ি পরে সেজেছি, ওকে সারপ্রাইজ দিব। আমি সুন্দর করে নিজ হাতে বাসর ঘর সাজিয়েছি। দেখো বাবা, ওর জন্য আমি আমার হাত কেটে রক্ত দিয়ে চিঠি লিখেছি। ওকে বাঁচাতে আমি আমার রক্ত পর্যন্ত দিয়েছি, কিন্তু ও সুস্থ হয়ে আমাকেই চিনতে পারছে না। ও আমাকে তাড়িয়ে দিয়েছে বাবা। মা, মা প্লিজ প্লিজ মা কান্নাকাটি করিস না, সব ঠিক হয়ে যাবে। গোলাম তোকে চিনতে পারবে মা। আমার মেয়ে কোথায়? ওকে আনতে এত সময় লাগছে কেন? স্যার, ফ্রেয়া মামুনিকে কোথাও খুঁজে পাচ্ছি না। ম্যাডাম, আপনি একটু আসবেন আমার সাথে? কি বলছেন কি আপনি? খুঁজে পাচ্ছেন না মানে? কি কি সেটা কি হচ্ছে? না না বাবা 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 প্লিজ দুটো। আশ্চর্য ব্যাপার, এতগুলো মানুষ এত ইরেসপন্সিবল কিভাবে হয়?
হসপিটালের সিসিটিভি ক্যামেরা চেক করেছো? স্যার, সিসিটিভি করিডোর সব খুঁজেছি, শ্রেয়া মামুনি একা বের হয়ে গেছে। আমাদের লোকজন অনেক খুঁজেছে, কোথাও খুঁজে পাইনি, এখনো খুঁজছে স্যার। হ্যালো হ্যালো, আমি শেজাদ বলছি। হসপিটাল থেকে আমার মেয়ে হারিয়ে গেছে। সারা শহর খুঁজে আমার মেয়েকে বের করো। উইদিন 30 মিনিটসের মধ্যে আমি আমার মেয়েকে দেখতে চাই। লে বিটিয়া, এসব তোর জন্যে, তোর যা ইচ্ছা খেলে নে, সব তোর। না আমি খাবো না, আমি মায়ের কাছে যাব। তুমি না বলিস আমার মায়ের কাছে নিয়ে যাবা? আরে নিয়ে যাব, সকাল হলেই তোর মার কাছে তোকে নিয়ে যাব। এখন খেলে। না আমি খাবো না। চাপ, কেন খাবি না? হ্যাঁ, খা বলছি। আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। চুপ 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 বলছি, চুপ বলছি, একদম কান্না করবি না, চুপ চুপ চুপ। ম্যাডাম, ও ম্যাডাম ওঠেন। ম্যাডাম, আজকেও কি আমি রান্না করব? মনির চাচা, আপনি এখান থেকে যান, আমাকে বিরক্ত করেন না। ম্যাডাম, এই কালকে অত রাতে কিছু খান নাই, নাস্তা দেব? এ চা আনছি, চা খান। বললাম না আপনাকে যে আমাকে বিরক্ত করেন না। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। ম্যাডাম, এটা কথার জন্য দমটা আটকে আছে, কথাটা বলবো? কি? ম্যাডাম, ওই ফাতেমা ম্যাডামও আসে নাই, গোলামও আসে নাই, দুইজন আবার ভাইগে টেকে গেল নাকি? বললাম না এখান থেকে যান। ঠিক আছে, যাইতেছি। স্যার, খোঁজ পাওয়া গেছে, কথা বলেন। হ্যালো, ওকে, লোকেশন পাঠা, আমি আসতেছি। শাফিজ, শেজাদ, কি করছিস বাবা? এইবার বুঝবে দুনিয়া শেজাদ কি জিনিস।